কথা দিলাম পনিরের এই রেসিপিটা একবার খেলে পরে বারবার খেতে ইচ্ছা হবে। হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার ভিডিওতে। আজকে আমি রান্না করব পনির বাটার মশলা। পনির বাটার মশলা করার জন্য আমার লাগছে পনিরটাকে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি, একবার ধুয়ে নিয়ে এর মধ্যে লবণ আর চিনি মেখে রেখে দিয়েছি প্রায় 1 ঘন্টা। কথা দিচ্ছি এই রান্নাটা একবার করে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। হোটেল থেকে আর কিনে এনে খেতে হবে না, পনির বাটার মশলা ঘরেই বানিয়ে খাবে তোমরা। গ্রেভিটা তৈরি করার জন্য লাগছে এখানে 8-10টা কাঁচা লঙ্কা, 400 গ্রাম পনিরের জন্য একটা বড় সাইজের টমেটো আর একটা ছোট সাইজের টমেটো, এরকম 2 ভাগ করে নিতে হবে। আর 2টা পেঁয়াজ মাঝারি সাইজের এরকম 2 টুকরা করে নিতে হবে। আর রসুন 8টা কোয়া রসুন, আর এতটুকু সাইজের আদা। এটা দিয়ে গ্রেভি বানাবো। আর লাগছে এখানে 8টা এলাচ আছে, আর 2টো 1 কর মাপের এলাচ দারচিনি আছে, আর আছে এখানে গোলমরিচ 12টা, আর আছে লবঙ্গ 8টা। সবগুলো দেখতে পাচ্ছ একটা পাত্রে নিয়ে নিলাম, নিয়ে এখনও এখানে জল দিয়ে দেবো। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখন গ্যাসে চাপিয়ে দিয়েছি। এটাকে এখন হাফ বয়েল করব, ফুল বয়েল করব না। সব মশলা একসাথে নিয়ে এটাকে ফুল বয়েল করব, হাফ বয়েল করব। ঢাকনাটা দিয়ে দিলাম, এখন এটা বয়েল হোক। এদিকে ফোড়ন দেওয়ার জন্য লাগছে শাহি জিরা অল্প, আর একটা শুকনো লঙ্কা। আর এখানে দেখতে পাচ্ছ 1 টেবিল স্পুন আছে জিরার গুঁড়ো, 1 টেবিল স্পুন আছে ধনের গুঁড়ো, আর এখানে আছে নারকেল পাউডার, আর সস আছে 1 টেবিল স্পুন, আর এখানে 2 টেবিল স্পুন আছে দই, টক দই। দেখতে পাচ্ছ এটার থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো এটা আমার হয়ে গেছে বয়েল করা। এই দেখো বয়েল করা হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে দিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। ফাঁকা করে রাখবো ঢাকনাটা, এটা তাহলে ঠান্ডা হয়ে যাবে। এটা ঠান্ডা হতে থাকুক। এখানে আমি এখন পনিরগুলোকে শ্যাডো ফ্রাই করে নেব। তার জন্য আমার লাগছে বাটার। এই রান্নাটা পুরোপুরি বাটার দিয়ে হবে। দেখতে পাচ্ছি এখানে বাটার আছে, এই বাটার দিয়ে পুরোটা রান্না হবে। তো বাটারটা আমি দিয়ে দিলাম কড়াইতে। বাটারটা একটু গলুক, এর মধ্যে তারপরে পনিরটা দিয়ে শ্যাডো ফ্রাই করে নেব। মোটামুটি এটা ঠান্ডা হয়ে গেছে। তো আমি এগুলো এখন এই জলটার থেকে তুলে নেব, তুলে নিয়ে একটা অন্য পাত্রে রাখবো। পুরোপুরি ঠান্ডা কিন্তু হয়নি, আরও ঠান্ডা হবে। তার আগে আমি জলটা আমার কাজে লাগবে, তার জন্য তুলে নিলাম। এই জলটা দিয়ে আমি পনির বাটার মশলাতে যতটুকু ঝোল বানানোর জন্য দিব এই জলটাই ইউজ করব। এক্সট্রা কোনো জল আমি দেবো না এই রান্নাটাতে। পনিরটা আমার ফ্রাই করা হয়ে গেছে। ফ্রাই করে আমি ওই যে জলটা যে ছিল মশলা, সেই জলটার মধ্যে এটাকে চুবিয়ে রাখলাম। দেখতে পাচ্ছ এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে দিলে কী হবে, পনিরটা সফট থাকবে। মশলাটা আমি পেস্ট করে নিলাম, পেস্ট করে নিয়ে একটা বাটিতে ঢেলে নিলাম। এখন একটা একটা করে অ্যাপ্লাই করব। তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা পুরোটা দেখো, কেউ স্কিপ করো না। পনিরটা ফ্রাই করার পরে কড়াইটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে বাটার দিয়ে দেবো। আবার তোমাদেরকে তো প্রথমেই বলেছিলাম যে এই রান্নাটা পুরোটা বাটারই হবে। তো বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে যাওয়ার পরে এর মধ্যে শুকনো লঙ্কাটা সোমবারে দিয়ে দেবো। শুকনো লঙ্কা, আর এখন দেবো শাহি জিরা। শাহি জিরাটাও সোমবারে দেবো। শাহি জিরাটা দিয়ে দিলাম। আর ধনের গুঁড়া আর জিরার গুঁড়া যেটা আছে সেটা এই মশলাটার মধ্যে ঢেলে দেবো। সোমবারটা আমার ভাজা হয়ে গেছে। এখন এই মশলাটা আমি এর মধ্যে ঢেলে দেবো। আমি প্রথমে অল্প একটু বাটার দিয়ে রান্নাটা স্টার্ট করলাম, পরে যদি আরও বাটার লাগে পরে এর মধ্যে ঢেলে দেবো। মিশিয়ে দিলাম। লবণ হলুদটা এখন দেবো না, একটু পরে দেবো। তোমাদেরকে আগে বলিনি, আমি বলা হয়নি, ভুলে গেছিলাম। একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই আধা চামচের মতো, টিস্পুনের দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেবো। এখন দেবো এর মধ্যে স্বাদ মতো নুন। যে যেরকম নুন খাও সে সেরকম স্বাদ মতো নুন দেবে। আর দেবো একটুখানি হলুদ। হলুদ এই রান্নাতে খুব একটা লাগে না,
একটুখানি হলুদ দেবো, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মশলাটার উপর দিয়ে যখন এরকম অল্প অল্প বাটার বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো টক দইটা। টক দইটা আমি যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, যে ওই স্পুনটা দিয়ে একটুখানি ফেটিয়ে নিয়েছি বলে দইটা একটু লাল লাল হয়েছে। তাছাড়া কিছুই মিক্স করিনি। তোমরা ভাবতে পারো কিছু মিক্স করেছি, কিন্তু না, কিছুই মিক্স করিনি। চামচটা দিয়ে ফেটিয়েছি বলে কালারটা চেঞ্জ হয়ে গেছে। টক দইটা দিয়ে দেওয়ার পরে ভালো করে দইটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটা একটুখানি রান্না হতে দেবো। এখন দেবো এর মধ্যে টেবিল স্পুনের 1 স্পুন চিনি। ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে এর মধ্যে যে নারকেল পাউডারটা দেখছো, নারকেলের পাউডারটা এখন দেবো। সসটা এখন দেবো না, নারকেল পাউডারটা এখন দিয়ে দেবো। দিয়ে এটাকেও ভালো করে মেশাবো। মেশানোর পরে এটা একটুখানি রান্না হতে হবে, তারপরে সসটা দেবো। 1-2 মিনিট রান্না হওয়ার পরে সসটা দিয়ে দেবো। সসটা দেওয়ার পরে এখন আর কিছু মেশাবো না, এখন এটাকে ভালো করে রান্না হতে দেবো যতক্ষণ পর্যন্ত বাটারটা পুরো উপরে উঠে না আসছে। আর হ্যাঁ, একটা কথা, তোমরা কিন্তু বারবার হিলাতে থাকবে, নাহলে এটা লেগে যাওয়ার চান্সটা সবথেকে বেশি আছে। মাঝখানে আমি একটুখানি বাটার দিয়েছি, সেটা তোমাদেরকে দেখাইনি, আমার দরকার পড়েছে তাই একটু বাটার দিয়েছি। তোমাদের যদি দরকার পড়ে তোমরা দেবে, নাহলে দেবে না। কেউ কম বাটারে খাও, অনেকে অয়েলি খাবার খেতে ভালোবাসে, অনেকে একটু মানে খেতে চায় না, ভয় পায়। তো যারা নাকি অয়েলি খাবার খাও, আমি যেমন একটু অয়েলি খাবার খেতে ভালোবাসি, আমি পরে আবার একটু বাটার দিয়েছি। তোমাদের প্রয়োজন হলে তোমরা দেবে, নাহলে দেবে না। তো এটা হিলাতে থাকবে এরকম করে, আর রান্না হতে দেবো। এখন সময় হয়ে গেছে এখান থেকে পনিরগুলো তুলে আলাদা করে নেওয়ার। পনিরগুলো একদম জল ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে আলাদা পাত্রে রেখে দেবো। তো দেখতে পাচ্ছ একদম কিন্তু পনিরগুলো এখান থেকে উঠিয়ে নিয়ে আমি এখানে সেপারেট করে নিয়েছি। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, যদি কোনো সময় দেখো তোমাদের মশলা লেগে ধরেছে, তাহলে যদি জল অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু এই পনির ভেজানো জলটাই অ্যাপ্লাই করবে। নর্মাল প্লেন ওয়াটার কিন্তু অ্যাপ্লাই করবে না, তাহলে রান্নার টেস্ট একদম নষ্ট হয়ে যাবে। আর বন্ধুরা, আমি আরেকটু বাটার অ্যাড করেছি, কিন্তু কেন কি আমার মন স্যাটিসফাইড হচ্ছিল না যে বাটারটা কম হচ্ছে এরকম মনে হচ্ছে বলে আমি আরেকটু বাটার অ্যাপ্লাই করেছি। মশলা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, দেখো। আরেকটু বাটারটা মশলার উপরে উঠে আসবে, তারপরে আমার রান্নাটা মশলা ভাজাটা কমপ্লিট হবে। আর একটু রেখে দিই লো ফ্লেমে। দেখতে পাচ্ছ বাটার একদম উপরে ভেসে উঠছে, তার মানে আমার মশলাটা ভাজা কমপ্লিট হয়ে গেছে একদম। এখন আমি এখানে জলটা অ্যাড করে দেবো। জল বলতে প্লেন ওয়াটার না, কিন্তু এই যে এই জলটা। এই জলটা এখানে দিয়ে এখন চাইলে তোমরা স্টিমটা একটু বাড়াতে পারো, কিন্তু না বাড়ানোই ভালো। এটা লো ফ্লেমে করতে হয় রান্নাটা। ভালো করে জলের সাথে গ্রেভিটা মিশিয়ে দিতে হবে, ঠিক আছে? এই দেখো আমি মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এটাকে এখন যে কোনো একটা থালা দিয়ে কভার করে নিতে পারো। কভার না করলেও চলবে, কভার করে নিতে পারো। আমি যেমন এখন কভার করবো এটাকে। ফ্লেমে ঝোলটাকে এরকম একটা থালা দিয়ে কভার করে মোটামুটি 5 মিনিটের মতন রেখে দিতে হবে। তো 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখবো যে পরিস্থিতিটা কী আছে। দেখতে পাচ্ছ বাটারগুলো একদম উপরে ভেসে উঠছে, আর বুঁদগুলো কিন্তু ছোটো ছোটো হয়ে গেছে, তার মানে রান্নাটা কমপ্লিট। এখন এর মধ্যে আমি পনিরটা দিয়ে দেবো। পনিরটা দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে দেবো পনিরটাকে। পনিরটা দেওয়ার পরে যখন ঝোলটা এরকম ফুটবে, মনে করবে রান্না কমপ্লিট। এখন তোমরা গ্যাসটা অফ করে দেবে। গ্যাসটা অফ করে দেওয়ার পরে এই গরম কড়াই থেকে কিন্তু ঝট করে নামাবে না। এখন এটাকে ঢাকা দিয়ে রাখবে 5 মিনিট। দেখতে পাচ্ছ রান্না কমপ্লিট। ঢেলে নিয়েছি একটা পাত্রে সার্ভ করতে সুবিধা হওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবে, আর সেভ করে রাখতে পারো চাইলে। যখন খুশি তখন দেখতে পারবে, দেখে রান্না করতে পারবে। আর আগামী ভিডিওতে আবার খুব শীঘ্রই দেখা করছি। তো আজকের মতন টাটা।